নাজিরপুরে ডাকাতি, পরিকল্পনাকারী গ্রেফতার। মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গত ১৯ এপ্রিল মধ্যরাত ছিল ভয়ঙ্কর কালরাত। এই ভয়ঙ্কর রাতে নাজমুল হাসান উজ্জ্বলের বাড়িতে ডাকাতি করতে এসে এলাকাবাসী ও বাড়ির মালিকের প্রতিরোধের মুখে ঘটনাস্থলেই বরিশাল জেলার হিজলা উপজেলার বিশর গ্রামের মজিবর রানীর পুত্র ডাকাত দুলাল রানী মারা যায়। এই ডাকাতির পরিকল্পনাকারী কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের ফজলুল হকের পুত্র এমদাদুল হক সহ ২ জন ডাকাত পুলিশ ও র্যাবের প্রযুক্তির সহায়তায় গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হল নাজিরপুর উপজেলার মুনিরাবাদ গ্রামে ফজলুলের পুত্র ডাকাতি পরিকল্পনাকারী এমদাদুল হক, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের জালাল ফরাজির পুত্র আজিজুল ফরাজি, বরিশাল জেলার সদরের ধুমচর গ্রামের আজিজ হাওলাদারের পুত্র নজরুল হাওলাদার। এলাকার লোকজন মানুষ দেখছে যে আমাদের এলাকায় ঘুরে, কিন্তু ওদিনকে আমাদের এলাকায় দেখা হয়েছে, স্টুডেন্টরা দেখছে, দোকানদাররাও, কিন্তু ওদিনকে রাত্রে আমার বাইকটা চুরি নিয়ে গেছে। তারপরে কিছুদিন পর আরেকটা বাইক চুরি করছে, ওইটা ধরা খাইছে। পরে ওইখানে আমি গেছিলাম, চেয়ারম্যানের কাছে বলছি, চেয়ারম্যানে বলছে যে দেখা যাইবা সেটা তুমি কী করা যায়, তুমি একটা দরখাস্ত লিখে দিও। গোপন সূত্রে জানা গেছে, এমদাদুলের পরিকল্পনায় বিগত ১ থেকে ১.৫ মাস পূর্বে নাজমুল হাসান উজ্জ্বলের বাড়ি দেখতে আসে ডাকাত সর্দার আজিজুল ফরাজি সহ তার ২ সহযোগী ডাকাত। এলাকা সূত্রে জানা যায়, ডাকাতদের আশ্রয় দেয় এমদাদুলের ভগ্নিপতি একই গ্রামের আজাহারের পুত্র মোহাম্মদ হাসানের বাড়িতে। পরিকল্পনা মতে ১৯ এপ্রিল রাত আনুমানিক ১.৫ ঘটিকায় নাজমুল হাসান উজ্জ্বলের বাড়িতে ৮ থেকে ৯ জন সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে, যাহা স্থানীয় একটি মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়। এ ঘটনায় নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ও পুলিশ, র্যাবের সহযোগিতায় ডাকাত সর্দার ও পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে, বাকিরাও গ্রেফতার হবে। আমার চাচাতো ভাই নাজমুল হাসান উজ্জ্বল ও এখন বাসায় খুব আতঙ্কের মধ্যে আছে। আমাদের দাবি তো এদের সর্বনিম্ন ১০ বছর সাজা উচিত। আর সরকার যদি চায় এগুলো তো নির্মূল করতে পারে, কিন্তু